যে কোনোদিন কীর্তন শোনেনি তিনিও জানেন যে নাম ছাড়া জীবের আর গতি নাই। নাম ছাড়া জীবের আর গতি নাই, কি গো আমরা সবাই জানি তো। তথাপিও আমাদের সনাতন ধর্মের একটা বড় অংশ আছে নাস্তিক। জানা সত্ত্বেও আমরা এখনো অনেকে রয়েছি যারা এখনো মনে করি যে এইসব কৃষ্ণ কথা শোনার মধ্যে দিয়ে কিছু হয় না। অনেকেই আছে বাবা। আসলে নামটা করলে কি হয়, এই যে নাম আমরা করলে কি হয়, এই বিষয়বস্তু নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। আমরা বাবা সবাই হয়েছি রোগী। আমরা কি মা? রোগী। আমাদের হয়েছে কি? রোগ হয়েছে। একটা মারাত্মক ব্যাধিতে আমরা সবাই ভুগছি। রোগটা কি বা ব্যাধিটা কি? এই ব্যাধিটা হলো মায়া ব্যাধি। ব্যাধিটা কি মা? মায়া ব্যাধি। এখন যেমন রোগ হলে ধরেন আপনার জ্বর হয়েছে, আমি কথাই ধরলাম, এখন এই ওয়েদারটা চেঞ্জের কারণে জ্বরটা প্রায় ঘর ঘর, তো তারই উদাহরণ দিই। তাহলে মা আমার যদি জ্বর হয় বা আপনার যদি জ্বর হয়ে থাকে, তা কার কাছে যেতে হবে? জ্বর হলে কার কাছে যেতে হবে মা? ডাক্তারের কাছে। এখন জ্বর যেমন ব্যাধি তেমন মায়াও হচ্ছে ব্যাধি। এ আবার বাবা ভাইরাস জনিত রোগ একটা। করোনা ভাইরাসে আমরা 2 বছর একদম অকেজো হয়ে গিয়েছিলাম। এই করোনার থেকেও মারাত্মক ভাইরাস। এ যদি একবার কারো শরীরে ঢুকে যায় তাকে বের করা মুশকিল, খুব মুশকিল। রাধে রাধে। করোনা যেমন ভাইরাস শরীরে ঢুকলে ডাক্তার ছাড়া বের করতে পারছে না, তাও খুব পরিশ্রম করে। আর এই রোগ, এই ভাইরাসটা এমন বাবা, ডাক্তারকে তো লাগবেই, সঙ্গে নিজের চেষ্টা লাগবে। মায়া ব্যাধিটা, মায়া ভাইরাসটা এমন, যদি আমি মনে করি আমি এর থেকে বেরোতে চাই না, তাহলে কোনোদিনই বেরোতে পারবে না, কোনো ডাক্তারই আমাকে বের করতে পারবে না। রাধে রাধে। তাহলে আমরা যেমন রোগ হলে ডাক্তারের কাছে যাই, এই যে মায়া ব্যাধিতে আমরা আক্রান্ত হয়েছি, ডাক্তারের কাছে তো যেতে হবে। ডাক্তারটাকে, মায়া রোগের ডাক্তারটাকে বাবা গুরুদেব নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। তা মা আমার রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কি দেবে? ওষুধ। তা গুরুদেব যদি ডাক্তার হয়, মায়া রোগের ডাক্তার হয়, তার কাছে গেলে সেও তো ওষুধ দেয় নাকি? তা মায়েদেরকে ওষুধ দিয়েছে তো? দেখা যাচ্ছে না ঠিক ঠিক, মুখগুলো স্পষ্ট লাগছে। ও মা, মায়া রোগের ওষুধ নিয়েছো? ডাক্তার ওষুধ দিয়েছে মানে গুরুদেব ওষুধ দিয়েছে তো? কি ওষুধ দিল? শ্রুতিমূলে কৃষ্ণ নাম। এটা হচ্ছে মায়া রোগের ঔষধ। কৃষ্ণ নামই, গুরু প্রদত্ত নামই হলো মায়া ব্যাধির ঔষধ। তাহলে ওষুধ পাওয়া গেল। এবার চিন্তা করে দেখেন মা, আমার জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, ওষুধ নিলাম, নিয়ে এসে বাড়িতে তুলে রেখে দিলাম, আমার রোগ ভালো হয়ে যাবে? হবে না। তাহলে গুরুদেব শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিল। বলেন মা, প্রতিদিন যেমন ওষুধ সেবন করতে হয় রোগ তাড়াতে হলে, প্রতিদিন কি সেই নাম আমরা করি? একটা গান বেশ ভালো লাগে, গানটা এখন চলে প্রায়, ওই হরি হরি যতই বলো না, তারপরে অদ্ভুত একটা ব্যাপার দেখুন, একটা ডাকছি, বলছে হরি হরি যতই বলো না, হরি তোমায় সাড়া দেবে। এখন হরি সাড়া দিল না তার দোষ কি? তাই তো, হরি সাড়া দিল না তার দোষ তো বাবা। আমি যে ঠিক মতো ডাকতে পারলাম না, আমার বাবা কোনো দোষ নেই। সে সাড়া দিল না মানে নির্ঘাত কানে কম শোনে। রাধে রাধে। ও মা, নিয়ে তো এলাম ঔষধ, কিন্তু সেবন আর করা হলো না, তাহলে মায়া ব্যাধি থেকে কি উদ্ধার পাবো? সংসারে যদি আমাকে কেউ একটা খারাপ কথা বলে, আমি কাঁদতে বসে পড়বো, আমার খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। সন্তান আঘাত দিয়েছে, ভীষণ কষ্ট হচ্ছে। স্বামীর সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, ভীষণ কষ্ট হচ্ছে। হবে না? তুমি তো রোগ না সারালে তো কষ্ট হবেই। জ্বর যদি ভালো না করি, জ্বর হলে কষ্ট হবে কি না? হবে না বাবা? হবেই তো। তা মায়া রোগ তো আমাকে ঘিরে বসে আছে, রোগ না সারালে কষ্ট তো হবেই। আর এই কষ্টকে তাড়াবার জন্য, এই রোগকে তাড়াবার জন্য তুমি যে গুরু চরণ হতে
গুরুদেব হতে যে নাম এনেছো, নাম রূপ ঔষধ এনেছো, সে ঔষধ তোমাকে নিয়মিত সেবন করা লাগে। সারাদিন সময় নাই বা পেলে রাতে শোয়ার আগে একটু সময় আমরা অবশ্যই পাই, প্রত্যেকে পাই। এইটুকু সময়ও কিন্তু গোবিন্দকে দেওয়া যায়, কিন্তু আমরা সেটুকু সময়ও দিই না। এইবার বাবা আরেকটা দিক বাকি রয়ে গেল এই প্রসঙ্গের। আরেকটা দিক কি, যেমন ধরেন আমার জ্বর হয়েছে, আগেই বললাম ওষুধ নিয়ে এসে রেখে দিলে হবে না। দেখবেন ডাক্তার বলে দেয় ঠান্ডা জলে স্নান করো না কটা দিন, কি মা বলে হ্যাঁ কি না? বা অনেকে বলে স্নানই করার দরকার নেই, একটু ভাত একটু কম খাবে, একটু রুটি সেবা করুক, এরকম বলে দেয় না, নিয়ম দিয়ে দেয় যাতে জ্বরটা আর বাড়তে না পারে। তদ্রূপ আমাদের মায়া ব্যাধি যাতে বাড়তে না পারে কিছু একটা জিনিস দেয়। কি জিনিস বলেন? কণ্ঠে তুলসীর মালা। কণ্ঠে তুলসীর মালা দিয়ে দেয় বাবা। এখন বলেন তো, যারা যারা গুরুচরণ আশ্রয় করেছেন সবার গলায় তুলসীর মালা আছে? নেই। গুরুদেব যদি বলে দেয় যে মা তোমার গলায় তুলসীর মালাটা দিয়ে দিলে, তুমি যেন কোনোদিন খুলে রেখো না, সে কথা কিন্তু আমরা পালন করি না। কিন্তু স্বামী যদি বলে দেয় ওগো তোমার জন্য না সুন্দরী সোনার চেনটা এনেছি, তুমি যেন কখনো খুলে রেখো না, সে কথা কিন্তু স্ত্রী অক্ষরে অক্ষরে পালন করে। কিন্তু গুরুদেব যে বলে দিল গলায় তুলসীর মালাটা রেখো, সেটা কিন্তু আর আমরা কেউ পালন করি না। একটা কথা চিন্তা করে নেবেন মা, পৃথিবীতে আমি যেদিন এসেছিলাম আমার নিজের বলতে একটা বস্ত্র ছিল না, আর যেদিন এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব সেদিনও কিন্তু আমাকে একটা সাদা কাপড়ে ঢেকে দেবে। আমার সারা অঙ্গে ললাটে চন্দন দিয়ে সাজি, দুটি নয়নে তুলসী পত্র দিয়ে এই ভব ছেড়ে ওই পারে আমাকে যেতে হবে। এ জগতে আমরা যাকে আপন আপন বলে সারা জীবনটা কাটিয়েছিলাম, কেউ আপন নয়। শেষ দিনে দেবেই চিতার আগুনে শুধুমাত্র তোমার দেহটাই জ্বলছে, দ্বিতীয় আর কারো দেহ তোমার সঙ্গে নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। এসেছিলে একা, যেতে হবে একা। মাঝখানে যদি তুমি প্রকৃত আপনকে পর করে দিয়ে পরকে আপন করে নাও, তাহলে শেষ দিনে সঙ্গের সাথী যে কেউ হবে না মা। আমরা তার চরণ আশ্রয় করে এসেছি, তার চরণ স্মরণ করে এসেছি। যেদিন চারজনে কাঁধে তুলে নেবে বাবা, কেউ ওই ডিজে গানটা বাজাবে না। আমরা বাবা এখন কীর্তনের থেকে অন্যান্য যেসব অনুষ্ঠানগুলো হয় তাতে কিন্তু একটু, এখন যদি এখানে একটা সিরিয়াল আর্টিস্ট আসতো কি হতো? এখানে যদি একটা সিরিয়াল আর্টিস্ট বা সিনেমা আর্টিস্ট আসতো কি হতো মা? লোক ধরানো যেত না। রাধে রাধে। এখন কীর্তন হচ্ছে তো কিছু মানুষ একটু বাদ যাবে। চিন্তা করে দেখেন মা, এখন বাবা কীর্তন শুনতে ভালো লাগে? ও মা কীর্তন শুনতে ভালো লাগে না? কীর্তন শুনতে ভালো লাগে? বকবকানি শুনতে ভালো লাগে? রাধে রাধে। এখন এরা ডিজে গান বাজিয়ে নাচ হতো, বেশ ভালো লাগতো, তাই না? একটা কথা চিন্তা করা লাগবে, যে নামটা আমার শুনতে ভালো লাগে না, যে নামটা আমার গাইতে ভালো লাগে না, যে নামটার প্রতি আমি আকৃষ্ট নই, যে নামটায় আমার মনে আনন্দ আসে না, কিন্তু ওই যে ডিজে গানগুলো বাজে তাতে ভালো লাগে, তা আমি বলি কি বাবা, যার যেটা ভালো লাগে তাকে সেটা দেওয়া উচিত তো। যার যেটা ভালো লাগে তাকে সেটা দেওয়া উচিত। তা যখন যে ব্যক্তি মারা যাবে, যদি এরকম ব্যক্তি থাকে, তাহলে যখন যাবেন শ্মশান ঘাটে ডিজে গানটা বাজিয়ে নাচতে নাচতে নিয়ে যাবে। কেউ নিয়ে যাবে? চলবে? চলবে? চলবে না। কেন চলবে না রে? ও তো ভালো লাগে না। না, তুমি হরি হরি বললে কি হবে? সে বেটা তো খাটিয়ায় শুয়ে বলবে, আমি বলবো না। তুমি কাঁধে করে নিয়ে যাবে কষ্ট করে হরি হরি বলতে, সে বেটা শুয়ে শুয়ে বলবে সারা জীবন বলিনি, এখন আর হরি বলবো? সে তো বলবে না। তাহলে তাকে ওই ডিজে গান বাজিয়ে নিয়ে যেতে হবে। যদি একটু নাচে, যাওয়ার সময় একটু আনন্দ করে বিদায় দেওয়া যায়। রাধে রাধে। তা হবে না মা, নামই একমাত্র সঙ্গে যাবি। যেদিন এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে বলো হরি, বলো হরি,
ওগো অনেক তো রঙ্গ ঢঙ্গ হলো, এইবার শুধু কৃষ্ণ বলে কাঁদো। পরপারের গতি যদি পেতে চাও কৃষ্ণ বলে কাঁদো। তাই বলছে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে। অদ্ভুত একটা সংযোগ। আচ্ছা মা, যখন আমরা কাঁদি তখন কি আমরা হাসি? আপনার দুঃখ হচ্ছে, আপনি কাঁদছেন, তখন হাসবেন? হাসবেন না। আবার যখন হাসছেন তখন কি কাঁদবেন? দুঃখ হবে না। কিন্তু এই নামের মধ্যে এই দুটো সংমিশ্রণ ঘটে। এই নামের মধ্যে গোবিন্দের জন্য ভক্তিতে নয়নে বাড়িও আসে, আবার পরমানন্দে মুখে হাসিও আসে। তাই বলছে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে। না গো, এখানে কোনো দুঃখের স্থান নেই, আনন্দ কানন। কানন মানে বাগান, বলছে আনন্দের বাগানে ভ্রময় নিবাস। করি বলো